ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم فإن النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم مسلمة رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك لله محمد يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد على العربي محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك دين الله محمد يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া আমরা আদায় করি যিনি রব্বুল আলামিন আজকে বরশেখ যুব সমাজের উদ্যোগে এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন গুরুস্থান সংলগ্ন শাহী ঈদগাহ ময়দান গুরুস্থান সংলগ্ন হ্যাঁ এটা কিটা সামনে গুরুস্থান এখানে আমরা শেষ ঠিকানা এটা তো হইল শেষ ঠিকানা জায়গা এই জায়গার মধ্যে মৃত্যুর পরে সবাই একদিন আওয়া লাগবো নি না লাগতো না আওয়া লাগবো তো দুনিয়ায় থাকতে একবার আইয়া যাও কা মরার পরে তো এমনি আইবা গুরুস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের মহতি ইমানি নুরানি ইরফানি আজকের এই মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আপনারে আমারে আমরা প্রত্যেকরে নেক উদ্দেশ্য নিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে এই সামিআনার ভিতরে রহমতের বাগানে আল্লাহ পাক যে আপনারে আমারে বসার তৌফিক দান করছেন তাতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি মোহাম্মদ কামরুল সাহেব বালা একটা মাইক দিছেন ভালো লাগে আলোচনা করতে মাইক বালা আছে শেষ পর্যন্ত যেন বালা থাকে লাগিদা আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বালা থাকো আজকের এই মহতি ইমানি মাহফিলের মাননীয় সভাপতি বরশেখ জামি মসজিদের ইমাম ও খতিব আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনারা জানেন আমার বন্ধু মানুষ এর সাথে এক ইমাম আর ইমামের সাথে চলাফেরা এটা অত্যন্ত আন্তরিকতা খুশির বিষয় আমার বন্ধু মানুষ অত্যন্ত ভালো মানুষ আলহামদুলিল্লাহ হাফেজ কারি মৌলানা হাবিবুর রহমান মাহবুব সাহেব প্রিয় ভাই বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ নেক হায়াত দান করতা আমরা সবাই বলি আমিন ওনার মেয়ে সন্তান ওনার সহধর্মিনী আল্লাহ সবার জন্য নেক হায়াত দান করেন আমরা সবাই বলি আমিন আমরা দোয়া করি ইমাম সাহেব বাঁচিয়া তাহলে আমরা লাগি দোয়া করবা নাকি দা ইমাম সাহেব যদি বাঁচিয়া তাহলে দোয়া করবা কার লাগিয়া তাই থাকতে হইব বাঁচিয়া আল্লাহ তার নেক হায়াত দান করতা আল্লাহ আমিন কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান নাই নি তে কবরস্থানের খান্দাত আপনি আইতা আল্লাহ কিতা কইছেন আবার কথা কইছেন কিতাল খামলা নাইতা কইছেন দেখুন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
এটা হয়েছে যারা ইমান আনছো তারা আল্লাহরে বয় করার মতো বয় করতায়, বয় করার মতো করতায়, বয় বয় করো। আর যতক্ষণ মুসলমান হইছো না কয়বরের খাদ্য তাইও না, খবর আছে বা মুসলমান লাইয়া কয়বরের খাদ্য তাইতে এলায়। তো এই সামিয়ানার ভিতরে আইতে হইলে তো হলাখানা হইতে হইব নাইনি। হ্যাঁ, জানিয়া রাখিও নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমাল। সে নিয়ত করিয়া আইসন এই মাহফিলের ভিতরে, আপনি যখন নিয়ত করে কেন বইছেন তখনই আপনারে মাফ করে দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা কল জমিনের মধ্যে নাজিল হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ। ও তা মুক্তি করাই নিবা না, না হাদিস শরীফ কইবুনি। যখন আল্লাহর বান্দায় নিয়ত করিয়া আইসুন মাহফিলের ভিতরে ওয়াজ শুনবার লাগিয়া, হেদায়েতের উদ্দেশ্য তাই নাইয়া বই গেছুন গিয়া। এখানে ওলামায়ে কেরাম হল, আমি তো ওলামায়ে কেরাম না, আপনার আর গ্রামের এক মানুষ বুঝছেন। ওলামায়ে কেরাম হলে কোরআন সুন্নাহ সম্পর্কে আলোচনা করবা, ও আলোচনাটুকু আমি শুনমু। শোনার পরে পরওয়ারদিগারে যদি আমার হেদায়ত করেন তাহলে আগামী খাইল থাকি আমি সঠিক রাস্তা ধরি লাইমু। সুন্নাতুন নবী তরিকাতুহু, নবীর সুন্নত মানিয়া যে আইব, নবীর প্রেমর বাগানো যারা বই যাইব, নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বরসেক পাগল হয়েছে, নবীর প্রেমে বরসেক পাগল হয়েছে, নবীর প্রেমে যুবকেরা মাহফিল সাজাইছে, নবীর প্রেমে যুবকেরা মাহফিল সাজাইছে, ঠিক কিনা? যুবকেরা মাহফিল সাজাইছে নবীর প্রেমে মোহব্বতে আশিক হইয়া। যারা মুসলমান হই ভাই তারা এই মাহফিলের ভিতরে আইয়া ঢুকে যাই ভাই, নিয়ত করবাই আল্লাহ যত বলি কারোর মধ্যে বইমু, কোরআন সুন্নাহর আলোচনাটুকু আমি শুনমু। আর এই আলোচনা থেকে আগামী কাল থেকে আমি যে ভুল করছি সেই ভুলটাকে আমি নিজের শুধরানির চেষ্টা করি লাইমু। আল্লাহ তৌফিক দিতে লাইলি, আল্লাহ পাকে তৌফিক দান করতা। তো আজকের এই মাহফিলের সহসভাপতি বৃন্দ আমার ভাই, অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন বড় ভাই, বর্ষেক জামে মসজিদের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রৌশন মিয়া সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নেক হায়াত দান করতে, আল্লাহ দয়া করছেন, আল্লাহ মায়া করছেন, গতিকে আল্লাহর গরর লাগি তান্ডে মনোনীত হিসাবে করছেন। আল্লাহ দয়া করছেন, সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহ যারে মায়া করবা তারে সম্মান দান করবা। ও সেমনি تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ যারে মায়া করবা তার সকালে ইজ্জত দিব, বাদশাহ বানাইয়া দিবা। আল্লাহ আবার কাউরে বিকাল বেলায় ফকির বানাইয়া বেইজ্জত করিয়া রাস্তায় ছাড়ি দিবা। নিশ্চয় এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান। ওইটাই তো আল্লাহ ভালো। আজকে ইজ্জত দিবা, কালকে ইজ্জত করবা। তুমি ইজ্জত পাইয়া যদি ইজ্জত ঠিকাই রাখতে পারো না তো তুমি ইজ্জত হয়ে দিবা, ঠিকাই রাখা লাগবে। আপনারা জানেননি সৌদি আরবের বাদশাহ যেন, সৌদি আরবের বাদশাহ যেন তাই এক সময় কাবাগরের ভিতরে ঢুকিয়া গিয়া ওলা রুমাল দি তাই কাবাগর মুসই তাই হইন আমি এখানের গীতা খাদিম, এখানের গীতা মসজিদের আল্লাহর ঘরের খাদিম, তাই তাই প্রমাণ করলা যে আমিও খাদিম, আমি বাদশাহ নাই, আমি গেল খাদিম। আল্লাহ আমার ভাই নেক হায়াত দান করতা। এরপরে আমাদের এলাকার সুনামধন্য মুরব্বী, প্রবীণ মুরব্বী এলাকার জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, আমার অত্যন্ত প্রিয় নানা। ওখন নাই নিয়েনো আইবানি আইসুনিবা হলে আমার নানা হলে বুঝছনি
নানাই আমারে কইলা লাল সুতা যেদিন বাড়াইব এদিন যাইব গিয়া কই বড় আমি ওখান মনে রাখছি বুঝলি কই যেদিন লাল সুতা বাড়াইব এদিন যাইব গিয়া বেটা মিলে লাল সুতা বাড়াইতে যাইব গিয়া আইজরি না ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ খালি মিলাইলা মাশাআল্লাহ মাশাআল্লাহ হইতে দেরি আজির হইতে দেরি লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানার নেক হায়াত জন্য দান করুন আমরা সবাই পড়ি আমিন। এইরকম আমার প্রবীণ মুরব্বীও হলো যদি আর খান্দায় খাসায় তখন যার ডর নাই বা আর ডরানির কোনো কারণ নাই আজির হয়ে গেছো দেখছো নিবা ও আলহামদুলিল্লাহ। যাই হোক আবার আমরা এলাকার প্রবীণ আরেকজন মুরব্বী এই সম্ভবত আমার হয়তো ভুল হইতো না এই ঈদগাহ কমিটির সভাপতি জনাব হাজি মোহাম্মদ মুজাহিদ আলী সাহেব সভাপতি বড়শেখ ঈদগাহ কমিটির আলহামদুলিল্লাহ উনারেও আল্লাহ মায়া করছেন গতিকে ঈদগার নতুন ঈদগার সভাপতি হয়েছ আর ও ঈদগার যে একটা টাকা দিছে যে একটা টাকা যে আমি দলিল দিব যে একটা টাকা দিছে আল্লাহ যদি কবুল করেন তাহলে ও কিয়ামতের ময়দানে ও টাকার কারণে জান্নাতও দেব গিয়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সাধারণ বিষয় মনে করেন না জানো যে একটা টাকা দিছে আর ও হুজুর যে একটা টাকা দিয়ে দেওয়া যে তুলাত গেছে যে তুলাত গেছে হে ভাই তোলানি না মা যারা তুলাত গেছে এরাও ভাইব যেন যেন দিছ নেই নো ভাইবা যেন তুলাত দিছ নেই নো ভাইবা যার মুখ দিয়া খইয়া টেকা তুলছো তাই নো ভাইবা সুবহানাল্লাহ খই মনে খইতাম নাই খোয়া লাগবে এগুলো খোয়া লাগবে এগুলো না খইলে হইতো না। এই ঈদগার প্রথম থাকি শেষ পর্যন্ত যারা টাকা দিয়া পয়সা দিয়া মেহনত পরিশ্রম পরিকল্পনা করিয়া আজকের ঈদগার মাঠ সাজাইয়া আজকে এখানে ওয়াজ মাহফিল চলেন যারা এই পর্যন্ত যা কিছু করছেন যারা জিন্দা আছেন তারা নেক হায়াত আল্লাহ দান করতা যারা আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন তারা কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানাই আমরা সবাই পড়ি আমিন। আমরার পাশে গুরুস্থান এই গুরুস্থানের যত মুর্দেগান হল আসন আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যেন প্রত্যেক মুর্দেগান হলরে আজকের এই মাহফিলের উসিল্লা তারা কবর যেন জান্নাতের বাগান বানাই আমরা সবাই পড়ি আমিন। কখন দেবা আমি কিন্তু সময় কম কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমারে দিছন আজকে কিতা আলোচনা দিছন মক্তব সম্পর্কে আমি কিছু আলোচনা করতাম। আমি কইমু যার বাচ্চা আছে আজকের ওয়াজ তার হুনার দরকার আছে যার সন্তান আছে তাই ওয়াজ শুনবা যার হুরুতো আছে তাই ওয়াজ শুনা লাগবো। আমি গুমর বাংলা কইয়া কইয়া যাইব মাঝে মাঝে চা তুলে আঁকা ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ যেন এই এলাকার যত মানুষ আজকের এই মাহফিল সাজাইছেন নারী হোক পুরুষ হোক তারা টাকা দিয়া পয়সা দিয়া এবং যত প্রবাসী হল বিদেশ থেকে ফোন করার লগে লগেই তারা টাকা দিছেন না নি ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন সকল প্রবাসী হল নেক হায়াত তুমি দান করো আমরা পড়ি আমিন। আল্লাহ কোনো প্রবাসীর লাশ বানাইয়া বাংলার জমিনও ফাটাইও না আল্লাহ কোনো প্রবাসীর উপরে আল্লাহ কোনো দুর্ঘটনার কবলে ফারাইয়া প্রবাসের মধ্যে মারিও না আল্লাহ কোনো প্রবাসীর রব্বুল আলামিন কোন কঠিন রোগ দিয়ে আল্লাহ তারা একটার পরে একটা পরীক্ষা করিও না রে মাহবুব ও মাহবুব সকল প্রবাসী অগ্লরে তোমার কুদরত রাওলা করিয়া দিলাইছি রে আল্লাহ। আল্লাহ প্রবাসী অগ্লর অনুদানে আমরা ওয়াজ করাই মাহফিল করাই মসজিদ মাদ্রাসা তারার অনুদানে আমরা চালাই এরার মাথার গাম পরে না মনে হয় রক্ত ভাইয়া ভাইয়া পরে দেবা। আমি কিছুদিন প্রবাসের মাটির মধ্যে আসলাম মাওলানা হাফেজ কারি মৌলানা মুহিবুর রহমান রাসেল তাই নজলা কিছুদিন প্রবাস হইতে পারবা এত কষ্ট এত মেহনত প্রবাসের মধ্যেও ফোন দেওয়ার পরে তারপরেও হয় আমরা সবচেয়ে বড় বেশি ভালো আছি
আমার মা যদি বালা থাকুন আমি বালা থাকবো, আমার বাবা যদি বালা থাকুন আমি বালা থাকবো, আমার ছেলে মেয়ে যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আমার এলাকার মানুষ যদি ভালো থাকে আমি ভালো থাকবো। এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করার পরেও আল্লাহ তারার এত সবর করার তৌফিক দান করছেন। ও আল্লাহ, সকল প্রবাসী হলে যত টাকা পয়সা দিয়া এই মাহফিল সাজাইছুন আল্লাহ, তুমি তারার জীবনটা ওলাখান সুন্দর করে সাজাইয়া দিলাও। আমিন। আল্লাহ যেন তারার পরিবার পরিজন সবাইকে সুখ এবং শান্তি দান করুন, আমরা সবাই পড়ি আমিন। এলাকার যারা ব্যবসায়ী হল, ব্যবসাতেই টাকা দিচ্ছেন আল্লাহ তারার ব্যবসার মধ্যে বরকত দিতা, আমরা কই আমিন। যেন দিন মজুরি কাম করছেন, পুরা দিন কাম করিয়া কিন্তু মাহফিলের কথা উনি আল্লাহর বাস্তে ফকর থেকে টাকা দিলেছেন, আল্লাহ তার শরীরও জানো বরকত দিলেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ ও মালিক, আমার অনেক মা বই নকলে আল্লাহর বাস্তে দান করি আজকের মাহফিল আয়োজন করছেন, আল্লাহ তারার এই দানটা কবুল করো, তারার বাচ্চা কাচ্চা স্বামীর সংসার যেন আল্লাহ সুখ এবং শান্তি দান করেন, আমরা সবাই পড়ি আমিন। এলাকার প্রত্যেকটা যুবক বড় মেহনত পরিশ্রম করছে, যে সমস্ত যুবকেরা মেহনত করি আজকের এই মাহফিল সাজাইছেন, প্রত্যেকটা যুবকের যেন আল্লাহ খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দিন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ পাকে তৌফিক দান করতে হলে লাগি দোয়া করলাম আমি। এখন আমি আমার আলোচনার মধ্যে আই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল যারা তোমরা ইমান আনছো এরা কথা শুনো, যারা ইমান আনছো এরা কথা শুনো। আচ্ছা, ইমানদার হলোর মাঝে খালি পুরুষ না মহিলা আছেন? আমরা বলো করি তো খালি পুরুষ আছে, মহিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান আনছো তারা শুনো। লা তুলহিকুম, ক্ষতিগ্রস্ত হইও না। ক্ষতিগ্রস্ত লা মানে না, ক্ষতিগ্রস্ত হইও না। কি তার লাগে ক্ষতিগ্রস্ত হইতাম না? জানার তো দরকার আছে নাকি? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি সন্তান পাইয়া, সম্পদ পাইয়া, কিতা পাইয়া? সন্তান আর খে সম্পদ দুইটা আসেনি না নাই? আসেনি? আছে। সন্তান পাইয়া, সম্পদ পাইয়া, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তুমি বঞ্চিত হইও না। সন্তান পাইয়া, সম্পদ পাইয়া যদি তুমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত হও, তাহলে এই সন্তানের কারণে, এই সম্পদের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতেইব, সন্দেহ নাই। দলিল দিলাম, সামনে যাই দিমু, সূরা তাকাবুন তাকি দিমু, এটার বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, তোমার সন্তানের কারণে তুমি ক্ষতিগ্রস্ত হইও না, তোমার সম্পদের কারণে তুমি ক্ষতিগ্রস্ত হইও না। কারণ সন্তান এবং সম্পদ এই দুটোটাই আমরার দরকার, আর এই দুটোটাই আমরা প্রত্যেকের সাথে আছে। এই দুটো জিনিস পাওয়ার পরে আল্লাহকে যারা বলি লাইব কিয়ামতের ময়দানও, যে আল্লাহর কাছে যাইবা ক্ষমা পাইবার লাগি, সে আল্লাহর দরবার থেকে কখনো ক্ষমা দেওয়া হবে না। সুতরাং দুনিয়ার জমিন হায়াতে যতক্ষণ বাঁচিয়া আছো রে মুমিন, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের তুমি অমান্য করিও না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, যারা দুনিয়ার জমিনা আল্লাহর নবী যে কিছু আদেশ করছেন তা তোমরা মানো, নবী যা নিষেধ করছেন এটার থেকে নিজেরে বিরত রাখো। আল্লাহ রসুলে যা আদেশ করছেন তা মানতে হয়, আর নবী যা নিষেধ করছেন এটার থেকে নিজেরে কিতা করতে হয়? বিরত রাখতে হয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে তোমরা ভয় করবা। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
আমার নবী যা আদেশ করছেন তুমি মানো, আমার নবী যা নিষেধ করছেন এটার থেকে তুমি বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে এই ব্যাপারে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয়, শাদীদুল মানে কঠোর, শাদীদুল মানে কঠোর, কঠোর, শাদীদুল মানে কঠোর, কঠোর আযাবের ব্যবস্থা রাখছেন খেয়ে। আল্লাহ নবীর কথা মানবে যারা তারাই জান্নাতি, নবীর কথা না মানিয়া হইবাই দুজকি। নবীর কথা মানবো যারা হেরাই জান্নাতি, আর নবীর কথা না মানলে হইবাই শুনানো দুজকি। মাফ নাই, একটাইবার ক্ষমতা নাই, বাপ নাই, একটাইবার দুনিয়ায় যেটা ক্ষমতা দেখাই নিতে পারবা, আখেরা তো এরকম ফারার নাই। আপনার আওলাদ আর আপনার সম্পদ, এই দুটাই আপনার আমার দরকার, আবার এই দুটাই আপনার আমার জন্য ক্ষতি। আপনার সন্তানকে আপনি মক্তব্য পাঠান সকালে, আপনার সন্তান যদি সকালে ঘুম থেকে উঠিয়ে মক্তব্য যায় না, আল্লাহি আল্লাহর কসম একদিন এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাইতে হবে। আপনার স্ত্রীরে আপনি নামাজ পড়ার জন্য খোকা, যদি স্ত্রী ইবাদত বন্দেগী করে না, তাহলে এই স্ত্রীর জন্য আপনি জাহান্নামে যাইতে হবে, সন্দেহ নাই। তাহলে সন্তানদের বক্তব্য পাঠাইতে হইব, দ্বীনে ইলম শিক্ষা দিতে হবে, কারণ দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করা কিতা ফরজ, ফরজ। আল্লাহ নবী কইছেন প্রত্যেকটা মুসলমান নর নারী, আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, মুসলিম মুসলিমা, মুসলিম মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারী ইলিম শিক্ষা গ্রহণ করতে হবে। আর ইলিম শিক্ষা গ্রহণ করতে হইলে ঘুম থেকে উঠাইয়া সন্তান অখলরে মক্তব্য ফাটাইতে হবে। যদি সন্তানরে মক্তব্য ফাটাই না, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার আদালত আপনার নামে মামলা জাহির করবে। যতক্ষণ পর্যন্ত আপনারে আল্লাহ ওই সন্তান বলবে রব্বুল আলামিন আগে আমার বাবার বিচার করো, আগে আমার মার বিচার করো, তারপরে আমি জাহান্নামে যাইবো। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। কিয়ামতের ময়দানে সে আল্লাহ পাকের দরবার হইব, ও রব্বুল আলামিন নাজআলহুমা তাহতা আকদামিনা, নাজআলহুমা তাহতা আকদামিনা। কিয়ামতের ময়দান হইব আকদামিনা, আমার কদমর নিচে তারারে আগে ফালাও। আমার কদমর নিচে তারারে ফালাইলে, আমার কদমর নিচে যখন তারা থাকব, যখন তারা অপমানিত হইব, আসফালিন, যখন তারা অপমানিত হইব, তারপরে আমি জাহান্নামে যাব। এর আগে জাহান্নামে আমি যাইতাম নাই। তাহলে এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাইতে হইব। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাকাবুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো, শোনো শোনো আমার কথা ভালোভাবে মন দিয়ে শোনো। যারা ঈমান আনছো, ইন্না মিন, নিশ্চয়, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী, তোমাদের বিবিগণ, তোমাদের স্ত্রীগণ, আজওয়াজিকুম, কুম শব্দ দিয়ে বহু বচন করা হয়েছে, কারণ খেউরির একজন বউ থাকতে পারে, খেউরির দুইজন থাকতে পারে, এর লাগে বহু বচন দেওয়া হয়েছে। খেউরির কয়েকজন থাকতে পারে না, চারজনও থাকতে পারে। এর লাগে কইলা আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার শত্রু। আদু ওয়াল্লাকুম, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার
শত্রু। আগে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ পাইয়া সন্তান পাইয়া আমার জিকির থেকে তোমরা বঞ্চিত হইও না। এখন সূরা তাকাবুন কইরা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। অতএব তোমরা ওইখান থেকে সতর্ক হও, সাবধান হও। ফাহযারুহুম, তোমরা সতর্ক হও, সাবধান হও, সতর্ক থাকো, সাবধান থাকো তোমাদের সন্তানের প্রতি, তোমাদের স্ত্রীগণের প্রতি, সন্তানগণের প্রতি। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারো, নামাজি না বানাইতে পারো, আমলগার না বানাইতে পারো, আমলে সালেহা না বানাইতে পারো, সুশিক্ষায় শিক্ষিত না করতে পারো, তোমার স্ত্রীর যদি তুমি ইবাদতকারী না বানাইতে পারো, আবেদা না বানাইতে পারো, সালেহা না বানাইতে পারো, স্ত্রীর যদি ইবাদত বندگির কথা তুমি হুকুম না করো, তাহলে জানিয়ে রাখো আদুওয়াল লাকুম, তোমার শত্রু হবে। ফাহযারুহুম, অতএব তুমি সতর্ক হয়ে যাও, সাবধান থাকো। এ কথাটা কে কইছন? কে কইছন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সিদ্ধান্ত, কার সিদ্ধান্ত? আর কেউ সিদ্ধান্ত আছে রে নাই। এখনকার শিক্ষা কি করছে? খারাপ পথে নের কিনের না। কারণ কি? এই শিক্ষা গুরুদের ইজ্জত নাই, এই শিক্ষা গুরুদের ইজ্জত নাই। আজকে সন্তানটারে লইয়া যেভাবে স্কুল কলেজে সকালবেলা আপনি যান, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার সময় যদি আপনার বাচ্চাটারে লইয়া ওলা মক্তবের বারিন্দায় নিয়ে আইতায়, তকদির কলি যাইত। এই সন্তান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে শাহিদ হয়ে যাইতা, এই সন্তান কইতো আউয়ালা দিন সালিহিন ইয়াদউলা। কোন সন্তানের দোয়া কবুল হইব? কোন সন্তানের দোয়া কবুল হইব? সালেহিন সন্তানের দোয়া কবুল হইব। সালেহিন সন্তানের দোয়া কবুল হইব। আউয়ালাদিন সালেহিন ইয়াদউ লা, সন্তান এক সন্তান যদি দোয়া করে, এই সন্তানের দোয়ার কারণে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা যখন কইলেই সঙ্গে সঙ্গে পরওয়ারদিগার আলম এই সন্তানের দোয়ার কারণে তার মা বাবার কবরের জাহান্নামের আগুন নিভাইয়া দিবা। আজকে তাদের ইজ্জত নাই। আজকে শিক্ষকগুলো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। দুঃখ লাগে, কষ্ট লাগে। আউযুবিল্লাহ পড়াইতে গিয়া বক্তব্যের হুজুর যে কষ্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইতে গিয়ে যে কষ্ট করে, কঙ্কা বল মিথ্যা কথা করা হবে। একটা বার ওই শিক্ষকের কদমের মধ্যে পড়িয়া তুমি বড় যা কিছু হইছো, ম্যাজিস্ট্রেট হইছো, LLB তুমি পাস করেছো, যা কিছু হইছো, দার্শনিক হইছো, সাংবাদিক হইছো, তোমার প্রাইমারি স্কুলের ম্যাডাম, তোমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তোমার মাদ্রাসার শিক্ষক, তার একবার পায়ে তুমি ধরিয়া দেখো, কোটি টাকা দিলে খুশ হবে না। একবার তার সম্মান করলে তার ভিতর থেকে যে দোয়া আইব, এই দোয়ার কারণে আল্লাহ পাক এই দুনিয়ার জমিন তোমারে অলির দপ্তরে নাম লেখিয়া দিলাইব। আরে বেটা, মা বাবার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, উস্তাদের দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর যত বেশি উস্তাদ মা বাবার সাথে তুমি বিয়াদবি করবা, যত বড় ক্ষমতাশালী হও, যত বড় ধনী হও, যত বড় ক্ষমতাশালী হও, এই পৃথিবীর জমিনে যত বড় ইজ্জতওয়ালা হও, মরবার আগে আল্লাহ তোমারে বেইজ্জত করিয়া দিলাইবা। জানিয়ে রাখো, মরবার আগে তুমি বেইজ্জতই দিবা। তুমি যত বড় সম্মানী হো না কেন, কয়দিন তোমার এই সম্মান রাখবা। আসমানে গুড়ি উড়াই নাইনি, সিলগুড্ডি না, সিলগুড্ডি উড়াই, সে যে সময় আইগে ঘুরে মাথা হারি লড়াই। আমি তো খালি ঘুরে দিই টান নাইনি, আমি চালাইতাম আগে, তুই ঘুরে দিই তো, হ্যাঁ যায় নাইনি। আর যেদিন টান দিবা, নাটাইলোর মালিকে যেদিন টান দিব, এদিন কিটা টান দেওয়ার গেলে হওয়া যায়, হওয়া যায়, হওয়া যায়।
أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة সুদীর দুর্গর ভিতরেও তুমি যদি থাকো সেখান থেকে আবার মালাক মুকুল মউত তোমারে ধরিয়ে আনবো পালাইবার কোনো ক্ষমতা নাই আল্লাহর আইন মানো সময় থাকতে আল্লাহর আইন সহি দিল নিয়ে আমার কথাগুলা শোনার চেষ্টা করবো সহি দিল নিয়ে আপনার সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানও মামলা করব স্ত্রী কিয়ামতের ময়দানও মামলা করব যেদিন বেটিরে বিয়া করিয়া করো আনছিলাই এদিন যদি শুকুরানা নামাজ জিলা পড়ছিলা ওলা যদি ফজর নামাজ কাল মসজিদ যাইতাই এই বেটিয়ে দেখিয়া হইতো আমার জামাই বড় নামাজি আছিল দেওয়া আমার জামাই নামাজি সর্বনাশ আমার জামাইয়ে নামাজ পড়তো আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার জামাই আমার ভালোবাসতো নাই বেটিও ডরাইয়া নামাজ পড়তো দিন সর্বপ্রথম বেনমাজের খাতার তুমি নাম লেখাইছো আর তোমার কারণে তোমার গরুর বউ ওই দিন থাকি বেনমাজি হয়ে গেছে এটার জবাব তোমার দেওয়া লাগবো ও মা ও বাবা আমি একটা কথা আপনারা রেখোই কোনো মা আর কোনো বাবা যদি উঠিয়া ফজরের নামাজ পড়ে তার সন্তান ঘুমাইতো কি পারে পারে নিবা না